আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। এই যে পংক্তি, এই পংক্তিটি আমরা জানি আমাদের প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি পংক্তি, নির্ঝরের স্বপ্নভঙ্গ থেকে নেওয়া। কত সুন্দরভাবে কবি বলেছেন যে কথা আমরা মনে করি, আমরা অন্তরে বিশ্বাস করি। বাংলা বাঙালি আমাদের জীবনে যিনি এই কিরণ ছড়িয়ে দিয়েছেন, আমাদের জীবনের মানে যিনি বুঝিয়েছেন, আমাদের জীবনে নতুন করে প্রাণের উৎস যিনি দান করেছেন, তিনি আমাদের প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবির ছটায় আমাদের জীবন হয়েছে আলোকিত, এই রবির কিরণে আমাদের জীবনে চলার পথ হয়েছে সুগম। আজকে বিশেষভাবে এই বৈশাখ মাসে আমরা দাঁড়িয়ে আরও একটি দিন তাকে স্মরণ করব। আমাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে রয়েছে এই মুহূর্তে আমরা রবি মাসে কবির গান, সঙ্গে রয়েছেন আপনারা সকলেও পারে। প্রত্যেকটা মুহূর্তে আমরা রবি যাপন করি, যারা সকাল থেকে রাত কবিগুরুর যা কিছু সৃষ্টি, সমস্ত সৃষ্টির সাথে কাটান প্রত্যেকটি মুহূর্ত। এই অনুষ্ঠান মূলত তাদের উদ্দেশ্যে, বিশেষ করে ছোট্টবেলা থেকে শুরু হয় একটি শিশুর, তার মায়ের হাত ধরে, বাবার হাত ধরে চলা। যখন চলতে চলতে বিভিন্ন জায়গায় শুনতে পান রবি ঠাকুরের গান, সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে ছোট্ট থেকে শুরুটাও হয় সেই রবি ঠাকুরের গানের সাথে পথ চলা। আমরা বাঙালি, আমরা রবিকে ছাড়া ভাবতেই পারি না। তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে আমাদের এই অনুষ্ঠানে দুজন শিল্পীকে আমরা পেয়েছি। গানে কথায় এগিয়ে চলবে আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন বিদিশা ভট্টাচার্য। অনেক স্বাগত বিদিশাদি আপনাকে। ধন্যবাদ। আরও একজন শিল্পী রয়েছেন ঝুম্পা হোর। অনেক স্বাগত ঝুম্পাদি আপনাকেও। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে গানে গানে এগিয়ে চলি, চলুন আপনারা রয়েছেন সঙ্গে, গানের হাত ধরে এগিয়ে চলবো। তবে প্রথম গান শুনবো বিদিশাদি তোমার কণ্ঠে। শুরু করছি তাহলে। আমি যে গানটি নির্বাচন করেছি এটি পূজা পর্যায়ের, উপপর্যায় বিবিধ, এটি একতালে নিবদ্ধ। 24শে জ্যৈষ্ঠ 1317 বঙ্গাব্দে কবিগুরু 49 বছর বয়সে এই গানটি লিখেছিলেন, ভৈরবীর আগে। এই গানটি দিয়ে শুরু করছি। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছোঁতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো
মলিনতা এত দিন তো ছিল না মোর কোনো ব্যথা সর্বঙ্গে মাখা ছিল মলিনতা আজই শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মারে আজই শুভ্র কোলের তারে ব্যাকুল হৃদয় কেঁদে মারে দিও না গো দিও না আর ধুলাই শুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে অপূর্ব এক সকালে শুরু করলে তুমি আমাদের এই বিশেষ অনুষ্ঠানের। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল ঘ্রাণে। আমাদের প্রাণের মানুষ সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বত্রই আমরা সর্বক্ষেত্রে তাকেই দেখতে পাই। পূজা হোক, প্রেম হোক কিংবা প্রকৃতি হোক, কত সুন্দরভাবে শব্দচয়নে তিনি আমাদের মাঝেও সবসময় বিচরণ করছেন। তবে এত সুন্দর একটি গান, এত সুন্দর একটি সকালের যে সূত্রপাতটি হলো, গানের সঙ্গে যারা তাল মেলালেন আমাদের অত্যন্ত প্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পীরা, প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ দা কিবোর্ডে রয়েছেন, মৃগাঙ্ক দা তবলায় রয়েছেন, বিক্রম দা অক্টোপ্যাডে রয়েছেন। এত সুন্দর করে অনবদ্য পরিবেশনে আজকের প্রথম গানটি ছিল। আমরা সবাই শুনলাম বিদিশাদির হাত ধরে, বিদিশাদির কণ্ঠে। এর পরের যে গানটি শুনবো অবশ্যই ঝুম্পাদির কণ্ঠের একটি গান শুনবো। কি গান শোনাবে ঝুম্পাদি? আমি পূজা পর্যায়ের একটা গান, আর যেটা 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আর এটা হচ্ছে স্বরলিপি করেছেন কাঙালিচরণ সেন। অমূল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া ফিরে না সে কভু আলয়ে কোথায় বলে ধুলায় ধুলায় লুটিয়া অমূল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া তেমনি সহজে আনন্দে হরষিত তোমার মাঝারে রাবণে মগ্ন চিত তেমনি সহজে আনন্দে হরষিত তোমার মাঝারে রাবণে মগ্ন চিত পূজা শত দল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া অমূল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া কোথায়
আছো তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে, তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু। যখন ফিরিব যেদিকে, তোমার আছো তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে, তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু। যখন ফিরিব যেদিকে, চলিব যখন তোমার আকাশ গে, তোমার অপ্রেত প্রবাহ লাগিবে দেহে, চলিব যখন তোমার আকাশ গে, তোমার অপ্রেত প্রবাহ লাগিবে দেহে, তোমার পবন সখার মতন স্নেহে, বুকে আসিবে ছুটিয়া অমল কমল সহজে জলের কোলে, আনন্দে রহে ফুটিয়া ফিরে না সে কভু আলয়ে কোথায় বলে, ধুলায় ধুলায় লুটিয়া অমূল কমল সহজে জলের কোলে, আনন্দে রহে ফুটিয়া। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে। আমাদের প্রভু, আমাদের নাথ, আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক যেভাবে কবি ঈশ্বরের উদ্দেশ্যে এক নিবেদিত প্রাণ, কবি ঈশ্বরকে দেখেছেন সখা রূপে। কখনো বা খুব আপন জন তিনি, কখনো বা প্রেমময় ঈশ্বর তিনি, কখনো অগতির গতি তিনি, কখনো অনাথের নাথ তিনি। ঠিক কবিগুরু যেভাবে ঈশ্বরকে দেখেছেন তার চোখে, আমাদের চোখে ঈশ্বর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আমরাও তাকে সেভাবেই দেখি, আর এমনভাবে দেখি বলেই আমাদের অন্তর জুড়ে বিচরণ করেন সব সময় তিনি। তাকেও আমরা সেই সমস্ত রূপেই দেখতে পাই। তিনি আমাদের সেই অনাথের নাথ, অন্ধকারে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা, সবটা তিনি। একের পর এক আমরা দুটোই গান যেটা শুনলাম, শুরুতেই দুজন শিল্পীর কাছে পূজা পর্যায়ের গান, এরপর আবার যাব বিদিশাদির কাছে। বিদিশাদি কি শোনাবে আমাদের? এরপরেও একটি পূজা পর্যায়েরই গানই শোনাবো, এবং এটির উপপর্যায় সুন্দর বিভাস বাউল রাগে। 16ই ভাদ্র 1316 বঙ্গাব্দে বোলপুরে কবি 48 বছর বয়সে এটি রচনা করেছিলেন। সেই গানটিতে যাচ্ছি, শোনা। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, হৃদয় হরণ, এই যে তোমার প্রেম
ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে। প্রভাত আলোর ধারায় আমার নয়ন ভেসেছে, এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে। তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ ধুয়েছে। আমার হৃদয় হাত ছুঁয়েছে, তোমারি চরণ হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। এই যে পাতায় আলো নাচে সোনার বরণ হৃদয় হরণ। এই যে তোমার প্রেম গো হৃদয় হরণ। বৈশাখ মাস এলেই মনের মধ্যে যেন কেমন ভাবের আনাগোনা। বৈশাখ মাস এলেই মনটা যেন একটু আনচান করে ওঠা। ছোট থেকে শুরু করে বড় প্রত্যেকের মনেই এক সাজো সাজো রব। কি না আমরা কবিকে বরণ করে নেব। এই বিশেষ মাসেই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, আর সেই দিনকে ঘিরে তার কথায় গানে বিভিন্ন জায়গা সেজে ওঠে তাদের নিজের নিজের মতো করে। ঠাকুর বাড়ি এক অত্যন্ত সুন্দর পরিমণ্ডল, সাংস্কৃতিক চর্চায় ভরপুর এক পরিবেশ, আর সেই পরিবেশেই কবির কাব্য চর্চা শুরু। বড়রা যেমন তাকে উৎসাহ দিতেন, তার নতুন বৌঠান কাদম্বরী দেবীর কাছে তিনি পেয়েছেন প্রেরণা। আর এমনভাবেই একটু একটু করে কবির কাব্যের সোনার তরী ভরে ওঠে। একের পর এক তার যেমন ভাণ্ডার সমৃদ্ধ হয়, আমরা সেখান থেকে রসদ যা কিছু সেইটুকুকে নিয়ে আমরা এগিয়ে চলি পথ। আজকেও, আগামী দিনেও, যে দিনগুলো ফেলে এসেছি সেই দিনগুলোতেও। এর পরের গানে যাব আবার আমরা। এবারের গান শুনবো ঝুমপাদির কণ্ঠে। এখন যেটা করছি সেটা পূজা পর্যায়ের গান, আর এটা ভীম পলশ্রী রাগের ওপর 1908 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগ্ন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগ্ন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একি আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান, একটা বিশেষ বিষয় আমায় জানতে ইচ্ছে করছে আমার। আশা করি তোমাদের মনেও এই বিষয়টা রয়েছে। এটা আমাদের রবি মাসে কবির গান, এটা কবির মাস, আর আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছে। কেমন লাগছে এই অনুষ্ঠানে? ভীষণ ভালো লাগছে। বৈশাখ মাস মানেই আমার উৎসবের মাস লাগে। সারা বছরই আমি কোনো না কোনো অনুষ্ঠানের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গে গান করে যুক্ত থাকি, কিন্তু এটা এই বৈশাখ মাসে এই অনুষ্ঠানে গান করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমরা কবির মাসে রয়েছি, কবির গান একের পর এক শুনছি। এবার বিদিশাদি তোমার কাছে আসা। এরপরে যে গানটি নির্বাচন করেছি এটিও পূজা পর্যায়, মূলত পূজা পর্যায়কে কেন্দ্র করেই আজকে যেন আমাদের আরাধনা। উপপর্যায় বন্ধু, এটি 7ই বৈশাখ 1319 বঙ্গাব্দে শান্তিনিকেতনে কবি 51 বছর বয়সে লিখেছিলেন। এটি ঝম্পক তালে নিবদ্ধ এবং রাগ ছায়ানট। গান তো শুনবই, তবে তোমার কাছেও একইভাবে জানতে চাই, আজকে এই অনুষ্ঠানে রয়েছে, কেমন লাগছে এই অনুষ্ঠানে থেকে? আজকের দিনে এই অনুষ্ঠানটা আমার কাছে একটা ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ রবি মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বিশেষ অনুষ্ঠানে অঙ্গীভূত হতে পারা, এটা একটা মানে পরম প্রাপ্তি। সারা বছর সুখে দুঃখে আমরা তো তাকে আরাধনা করি, কিন্তু তার জন্ম মাসে তাকে পূজার্চনা করা, তারই গানে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি, এটা একটা অন্য প্রাপ্তি। আজকে তাই ভীষণ ভালো লাগছে। আমরা মূলত গঙ্গা জলেই গঙ্গা পুজো করি। একদম একদম, উনি ছিলেন বলেই আমরা যেন জীবনে চলার গতি পাই। তাই তো, শোনাও। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব পুরায়ে ফেলে আবার ভরেছো, জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ মাসিটি রে। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ মাসিটি রে। কত যে তাল বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব। তোমারি ওই অমৃত পরশে আমার ইয়া খানি হারালো সীমা বিপুল পরশে।
বাণী তোমারি ওই অমৃত পরশে আমার ইয়াখানি হারালো সীমা নিপুল হরষে উথলি উঠে বাণী আমার শুধু কোটি মুঠি ভরি দিতেছ দান দিবাস বিভাবরি আমার শুধু কোটি মুঠি ভরি দিতেছ দান দিবাস বিভাবরি হলো না সারা কত না যুগ ধরে কেবলি আমি রব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব পুরায়ে পেলে আবার ধরেছ জীবন নব নব আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব। সময়ের তালে চলা, সময়ের সাথে একটু থামা, আবার এগিয়ে চলা। গান শুনতে শুনতে আমরা নিয়ে নিচ্ছি এখন ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, একইভাবে সঙ্গে থাকবেন। ফিরে আসছি বিরতির ওপারে। নিয়ে ফিরে এলাম। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কবির কথায় গানে আমরা এগিয়ে চলেছি আজকের বিশেষ অনুষ্ঠানে, রবি মাসের কবির গানে। এবার আবার গান শোনার পালা আমার ঝুম্পাদির কাছে। কি গান শোনাবে তুমি এবার? আমি আবার পূজা পর্যায়ের গান করছি, যেহেতু আজকের রবি মাসে কবি গান এই অনুষ্ঠানে গান করছি, সেহেতু উনার গানের মধ্যে দিয়ে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাই পূজা পর্যায়ের গানই বেশি রেখেছি আর কি। এখন পূজা পর্যায়ের গান করছি। গানে গানে শ্রদ্ধাঞ্জলি। করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সে বিশ্ব শরণ তার জগৎ মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সে বিশ্ব শরণ তার জগৎ মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন। চন্দ্র তপন
করে চন্দ্র তপন বিহগ গীত গগন ছায় জলুদ গায় জলুধি গায় বিহা পবন হরষে ধায় গাহে গিরি কন্দরে বিহগ গীত গগন ছায় জলুদ গায় জলুধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে কত কত শত ভক্ত প্রাণ হেরেছে পুলকে গাহিছে গান কত কত শত ভক্ত প্রাণ হেরেছে পুলকে গাহিছে গান পূর্ণ কিরণে ফুটেছে প্রেম ফুটেছে মোহ বন্ধুরে তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশিন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন প্রকৃতির রং রূপ ঋতু কবিকে আকর্ষণ করেছে, কবির মনের আলোড়ন তুলেছে বারে বারে, আর তাই কবির কলম থেকে লিখে একের পর এক সমৃদ্ধ করেছেন আমাদের এমন কিছু কথা, এমন কিছু কবিতা, গান, কাব্য, সাহিত্য, যাতে আমাদের মনে একইভাবে ঝড় উঠেছে, কখনো ভালোবাসার, কখনো বা কবির প্রেমে পড়ার, কখনো বা ভেতর থেকে এক আর্তনাদ ফুটে উঠেছে, কখনো বা কবির চরণে প্রাণ ঢেলে আমরা শ্রদ্ধা জানিয়েছি, প্রণাম করেছি। সত্যি তিনি আমাদের কাছে ঈশ্বর। আমাদের সেই ঈশ্বরকে স্মরণ করার সময় রবি মাসে কবির গান নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে, শুনছি এমনই কিছু গান। তবে এবার খুব জানতে ইচ্ছে করছে একটা বিষয়, তোমরা যারা শিল্পী, বিশেষ করে রবি চর্চায় যারা থাকো, তাদের কাছে কবি এমনই একজন ব্যক্তিত্ব যাকে ঘিরে পুরো মাসটা তোমরা সাজিয়ে তোলো নিজেদের মতো করে। কেমন ভাবে পালন করো এই সময়টাকে? এই সময়টা আমরা নিজেদের উৎসবের মাস বলেই বলি, কারণ সারা মাসেই কোনো না কোনো উৎসবের সঙ্গে জড়িত, কোনো কোনো অনুষ্ঠানের সঙ্গে, বেশিরভাগই মানে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকি। আর বিশেষ করে 25শে বৈশাখ দিনটা তো আমাদের কাছে মনে হয় যে একটা বিশেষ বার্তা নিয়ে আসে আর কি ওই দিনটা। ঠিকই তাই। আর আমাদের নিজেদের আবাসনেও আমরা 25শে বৈশাখ পালন করি, এবং তারপরে তো নানান অনুষ্ঠান আছে, সেখানেও অনেক সময় ডাক পড়ে যাওয়ার, গান করতে যাওয়ার জন্য। সারা বছর রাখে আর কি, মানে সারা বছর জুড়ে বোধহয় তোমাদের এই প্রস্তুতি চলে। হ্যাঁ, এই সময়টাকে কিভাবে তোমরা নিজেদের মতো করে সেলিব্রেট করবে? সারা বছরই রবীন্দ্রনাথের সঙ্গেই জড়িত থাকি, কিন্তু এই মাসটা একটা মানে বিশেষ তাৎপর্য রাখে আমার কাছে আর কি। দেখো তোমার মনের কথাটা কিভাবে বলে দিলাম। ঠিক। বিদিশাদি, তোমাকে যদি বলি? আমার ক্ষেত্রেও ঠিক তাই, সারা বছরই তো কবির গানে থাকি। আর 25শে বৈশাখ দিনটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ, ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে। আর বিশেষ করে রবীন্দ্রভারতীতে যখন পড়তাম, ভোর 5টার সময় আমাদের 200-250 মেয়ের লাইনে দাঁড়িয়ে আমরা গান গাইতাম। তুমি রবীন্দ্রভারতীর ছাত্র? হ্যাঁ, একদম। আচ্ছা। এবং সেখানে আমাদের যে কি অনুভূতি হতো, সকল আমাদের দিদিরা, বড় বড় এখন যারা শিল্পী রয়েছেন তারা আমাদের দিদিই ছিলেন তখন, মানে আমাদের ক্লাস নিতেন। আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে জুঁই ফুলের মালা, লাল পাড়, সাদা শাড়ি, সবাই দাঁড়িয়ে গান গাইছি। মানে
এত অসাধারণ অনুভূতি, সেটা আর বলবার নয়। তাছাড়া তো কবিপক্ষে আমরা রবীন্দ্র সদন জোড়াসাঁকোতে আমরা গান শুনতে যেতামই, নিজেরা গান তো করতামই। এখন বিভিন্ন অনুষ্ঠান করি এবং এই দিনটা বিশেষ করে পালন করার মধ্যে নিজেকে একটা ভালো লাগা তৈরি হয়, কারণ ওনাকে শ্রদ্ধা অর্পণ করব তার জন্ম মাসে, কারণ উনি না থাকলে তো আমাদের কিছুই হতো না। এই জীবন চলে যাবার যে পথ উনি নির্ধারণ করেছেন। কত বছর কাটিয়েছো তুমি রবীন্দ্র ভারতীতে? রবীন্দ্রভারতীতে MA করেছি, 2 বছর ওখানে পড়েছি। ওটা যেন আচ্ছা। আমার কাছে স্বর্ণযুগ। একেবারেই তাই, একদম। 2 বছর একই রকম একদম। তুমি আবেশেই ডুবেছিলে ওই একদম সময়। একদম, এখনো ভুলতে পারি না। এবার গানে যাই, হ্যাঁ একটু গান শুনি। দিদি তুমি কি গান শোনাচ্ছো এবার? এবারেও একটি পূজা পর্যায়, উপপর্যায় বন্ধু, বঙ্গাব্দ 1320, 23শে চৈত্র শান্তিনিকেতনে 53 বছর বয়সে কবি এই গানটি লিখেছিলেন এবং এটি কাহারবা তালে আর রাগ ভৈরবী। তো চেষ্টা করি এই গানটি। বেশ। ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মিলাও যারা চড়ায় তোমার ধেনু। পাষাণ দিয়ে মাথা ঘাটে এই যে কোলাহলের হাটে, পাষাণ দিয়ে মাথা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে কেনো, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও। ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতাগুলি কার ইশারা, ঋণের অঙ্গুলি, ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতাগুলি কার ইশারায়, ঋণের অঙ্গুলি, প্রাণে সামার লীলা ভারী খেলেন প্রাণীর খেলা ভারে, প্রাণী আমার লীলা ভারী খেলেন প্রাণীর খেলা ভারে, পাখির মুখে এই যে খবর পেনো, ওদের সাথে মিলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মিলাও যারা চড়ায় তোমার ধেনু। আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব,
কবিগুরু তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের জন্য সত্যি অশেষ করেছেন। আমাদের নতুন দিগন্ত খুলেছেন জীবনের পথে, আমাদের জন্য চলার পথটাকে কত সুন্দর করে সাজিয়েছেন তিনি। আমাদের জীবন বা মৃত্যু যেটাই আসুক, আমরা সহজে বরণ করে নিতে পারবো তাকে, এই বিশ্বাসটুকু রয়েছে। কারণ আমরা রয়েছি রবির চর্চায়, কবির চর্চায়, এবং কবিগুরুকে সঙ্গে নিয়ে আমাদের সকাল থেকে শুরু রাত্রি পর্যন্ত প্রত্যেকটি প্রহর তাকে নিয়েই যেন আমরা কাটাচ্ছি, একটু একটু করে জীবনের পথে এগিয়েও চলেছি। আমাদের এই সময়টা বড় সুন্দর কাটে। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান রবি মাসে কবির গানে রয়েছে, একের পর এক গান শুনছি। আমাদের সঙ্গে আজকে দুজন শিল্পী রয়েছেন, তাদের কণ্ঠে, তাদের হাত ধরে এবার শুনবো ঝুম্পাদির কণ্ঠে। ঝুম্পাদি, এবারে কি গান শোনাচ্ছ দিদি? এখন আমি একটু স্বাদ বদল করছি। এতক্ষণ আমরা পূজা পর্যায়ের গান করেছি, এই গানটা আমার প্রেম পর্যায়ের গান। বেশ, শোনাও। উলুসুই উলুসুই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। উলুসুই উলুসুই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। উলুসুই উলুসুই ছড়িয়ে দিয়ে পাদুখানে কোণে বসে কানা কানে, ছড়িয়ে দিয়ে পাদুখানে কোণে বসে কানা কানে, কবু হেসে কবু কেঁদে যে বসে রই। উলুসুই উলুসুই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। উলুসুই উলুসুই তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু সাত শত কথা কই, আমার নাই কথা তবু সাত শত কথা কই। উলুসুই উলুসুই তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই। আমি একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসে নয়ন জলে, একা বসে সন্ধ্যা হলে আপনি ভাসে নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। উলুসুই উলুসুই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। উলুসুই উলুসুই। বৈশাখ আসা মানেই বাংলা সাহিত্য, সঙ্গীত, কবিতা সবকিছুর যেন এক মহ উৎসব। রম রম করে বাজছে বিভিন্ন জায়গায়, তেমনি সব রবীন্দ্রসঙ্গীত মানুষের মধ্যেও একই রকমভাবে সেই উদ্বেগ, সেই আবেশ, সেই ভালো লাগার পরিবেশ। আজকে একটা বিষয় না জানলেই নয়,
তোমরা বিভিন্ন সময় বিদিশাদি তোমার কাছে আসি, এই যে তোমরা বিভিন্ন সময় অনেকগুলো বছর কাটিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে, এমন কিছু স্মৃতি মনে পড়ছে এই বিশেষ মাসে কবিকে ঘিরে, কবির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে কিছু এমন? আমরা তো কবির অনুষ্ঠান করেই থাকি, কখনো কখনো একটু বিচিত্র অভিজ্ঞতা হয়ই। বিশেষ করে দেখা যায় যে এরকম আমি কিছু গান নিয়ে তৈরি হয়ে গেছি, এটা তো সবসময় হয়, দেখা যায় আমার ওই গানটি অন্য আরেকজন গেয়ে দিল পর 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 পর। আচ্ছা। এবার তখন মনে হচ্ছে আমি এবার কোন গানটা করি, এটা একটা বিষয় নয়, কারণ গান রিপিট গান হতেই পারে, কারণ আমরা তো আর সকলেই জেনে আসি না, আগে থেকে আলোচনা আরো থাকেও না, কিন্তু তখন কিন্তু একটা মনে হয় না 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 নতুন গান করতে হবে, একটু হয়তো মনটা এদিক ওদিক হয়, কিন্তু তারপরে আমরা আবার ঠিকই ছন্দে ফিরে যাই, কারণ এত অজস্র ওনার গান সেখান থেকে এক টুকরো গান তুলে নেওয়াটা তো কোনো ব্যাপার না, অবশ্য জানার মধ্যে এটা একটা অভিজ্ঞতা প্রায়শই ঘটে। আর এটা মজার ব্যাপার, কিন্তু তুমি একদম প্রস্তুতি নিয়ে ফেলেছো গানটি গাইবে, তার জন্য অনেক কিছু ভেবে রেখেছো, একদম দেখলে যা গানটা তো হয়ে গেল অন্য কারোর কণ্ঠে, তখন কি করো? আবার পৃষ্ঠা উল্টে দেখে নিই যে গানটা আমি গাইবো, একদম আনকমন গান, যেটা আর কি কেউ, যার জন্য আমি সবসময় একটু ঠিক করি যে একটু আনকমন গান, যেগুলো কেউ আর কি সচরাচর করে না, করে হয়তো কম করে। আচ্ছা, বেশ, এবার আমরা আবার একটা গান শুনি। হ্যাঁ, কি গান শোনাবে? আমি পূজা পর্যায়ে রয়েছি এখনো, বিবিধ উপপর্যায়। এটি 1309 বঙ্গাব্দে কবিগুরু 41 বছর বয়সে লিখেছিলেন, ব্রহ্মসঙ্গীত, সুর ফাঁকতালে নিবদ্ধ। শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে দারে দারে, চিরভিখারি হৃদি মাম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে। চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে, যাহা পাই তাই হারাই ভাসিও শ্রুধারে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে। সকল যাত্রী চলি গেল, বহি গেল সব বেলা, আসে তিমির যামিনী ভাঙিয়া গেল মেলা, সকল যাত্রী চলি গেল, বহি গেল সব বেলা, আসে তিমির যামিনী ভাঙিয়া গেল মেলা, কত পথ আছে বাকি, যাব চলি ভিক্ষা রাখি, কত পথ আছে বাকি, যাব চলি ভিক্ষা রাখি, কোথা জালি গৃহ প্রদীপ
হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে দারে দারে, চিরভিখারি মম নিশিদিন চাহে কারে, শূন্য হাতে ফিরি হে নাথ পথে পথে, শূন্য হাতে ফিরি হে। বাংলার এবং বাঙালির গর্বের এই দিনগুলো, বিশেষ করে পয়লা বৈশাখ যখন বছরে নতুন বছর আমাদের জীবনে আসে, প্রত্যেকটি বছর বছর আমরা মনে করি হ্যাঁ নতুন বছর আসছে মানেই নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা জীবনে পথে এগিয়ে চলবো। আবার পয়লা বৈশাখ এই বছরের আবর্জনাকে পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে আমরা নেই নতুন বছরে। সেটা হলো বিশেষ দিন, বৈশাখের প্রথম দিন। ঠিক তারপরেই যেটা আসে মানুষের মন জুড়ে আলোড়ন তুলে, তা হলো 25শে বৈশাখ। আমরা 25শে বৈশাখ পার করেছি ঠিকই, কিন্তু বৈশাখ মাস জুড়ে আমরা পালন করে চলেছি কবিগুরুকে কেন্দ্র করে রবি মাসে কবির গানের এই অনুষ্ঠান। এটা তো শুধুমাত্র বাংলা সংস্কৃতির কথা বলে না, বাংলা বাঙালির গর্বের কথা বলে, আরও অনেক কিছুর কথাই বলে। বলে মানবতা বোধের কথা, বলে সৌন্দর্য বোধটাকে আর একটু বুঝে নেবার কথা, বলে সমস্ত বিশ্ব তোমার সংসার, ঐক্যবদ্ধ হও, সেই ঐক্যবদ্ধতার কথা। আর সব কিছু নিয়ে আমরা রয়েছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে, পথ চলছি গানে গানে, সুরের তালে এগিয়ে যাচ্ছি একটু একটু করে। আমাদের এবার গান শোনার পালা অবশ্যই ঝুম্পাদির কাছে। কি গান শোনাবে তুমি? প্রেম পর্যায়ের গান করছি। সে ভালো আমারে না হয় না জানো, সে ভালো
গোপনে দেখেছি তোমার, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, তোমাতে আমাতে হয়নি যে কথা, মর্মে আমার আছে সে বারতা, না বলা বাণীর, না বলা বাণীর নিয়ে আকুলতা আমার বাঁশিটি, বাজানো সে ভালো, সে ভালো আমারে না হয় না জানো, সে ভালো, সে ভালো। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি। কবির প্রেম, কবির বিরহ, কবির মর্মে যে মজ্জায় শিরায় উপশিরায় ধ্বনিত হওয়া সমস্ত ধ্বনিকে কত সুন্দরভাবে কবি রচনা করেছেন। তাই তো আমরা দেখেছি অনেক সময় কবি হয়তো ঈশ্বরের উদ্দেশ্যে পূজা পর্যায়ের গান রচনা করেছেন। কথার ছটায় আমাদের মনে হয়েছে এটা হয়তোবা কোনো প্রেমিকার উদ্দেশ্যে লেখা কবির কোনো গান বা কোনো কবিতা, তারই লাইন। কিন্তু তারপরেই দেখেছি যে না, তিনি এক ঈশ্বর নিবেদিত এমন এক প্রাণ, যে প্রাণের ছোঁয়া হয়তো আমরা পাইনি এখনো, কিন্তু অনুভবে ফিরে পাই যখন তার লেখার গভীরতাকে একটু ভাবতে চাই। এমনই সব কিছু নিয়ে আমরা চলেছি কবিকে স্মরণ করে আমাদের অনুষ্ঠান রবি মাসে কবির গানে। সুরের রেশ, সুরের ধারা এমন করে সিক্ত করুক আরও কিছুক্ষণ আমাদেরকে। এই রেশকে ধরেই নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে বিরতির ওপারে। বিরতি নিয়ে ফিরে এলাম আমাদের বিশেষ এই অনুষ্ঠানে রবি মাসে কবির গানে। আমাদের আরও একজন শিল্পী রয়েছেন যার গান এখন আমরা শুনবো সরাসরি তার কাছে। কি গান শোনাবে দিদি? এবারে প্রেম পর্যায়, উপপর্যায়ে প্রেম বৈচিত্র্য, 1331 বঙ্গাব্দে কবি এটি লিখেছিলেন। চেষ্টা করি সেই গানটি শোনা। ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে দেখবো কেমন রয় সে ভুলে, দেখবো কেমন রয় সে ভুলে, ডাক ডাক ডাক, ফিরে ফিরে ডাক দেখি রে, পরাণ খুলে ডাক ডাক ডাক, ফিরে ফিরে।
সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে সাত সকালে রাত্রি বেলায় ক্ষণে ক্ষণে একলা বসে ডাক ডাক দেখি তাই মনে মনে নয়ন্তরে ডাকুক তারে শ্রবণ রহুক পথের ধারে নয়ন্তরে ডাকুক তারে শ্রবণ রহুক পথের ধারে থাক না শিরা গলায় কাঁথা মালার ফুলে ডাক 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 ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক 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 ফিরে ফিরে দেখবো কেমন রসে ভুলে দেখবো কেমন রসে ভুলে ডাক 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 ফিরে ফিরে ডাক দেখি রে পরাণ খুলে ডাক 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 ফিরে ফিরে। খুব সুন্দর সকাল গড়েছ গানে গানে দুজনেই। তবে এবার আবার গান শোনার পালা ঝুম্পাদির কাছে। ঝুম্পাদি, একটা কথা একটু শুনি। তোমরা যারা সঙ্গীতের চর্চায় জুড়ে, সাধারণত দেখা যায় ছোট্টবেলা থেকে, একেবারে ছেলেবেলা থেকে কোনো না কোনোভাবে জুড়ে যাও। তোমার শুরুটাও কি এইভাবেই হয়েছিল, ছেলেবেলা থেকেই? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত ভীষণ আমাকে মানে আকৃষ্ট করতো। আর যখনই আমি কোনো অনুষ্ঠান হতো মার সাথে চলে যেতাম, গিয়ে বসে পড়তাম গান করতে, যে কোনো অনুষ্ঠানে পাড়ার। আর এই সময় যে বিশেষ করে এই সময়টা, এই মাসটা বৈশাখ, শুধু গানই করতাম না, আমরা যেই 25শে বৈশাখ আসতো তার আগেই আমরা সব বন্ধুরা মিলে, সব ছোট ছোট তখন সব বন্ধুরা মিলে গানের সঙ্গে নাচও করতাম। করে করে যা খুব একটা হাত টাত ঘোরানো আর কি। তখন তো অত মানে অত বুঝতাম না, এখন যেমন আস্তে আস্তে উপলব্ধিটা অন্যরকম হচ্ছে এক একটা গানের। তখন তো আচ্ছা। যেরকম পারতাম একটু নাচও করে দিতাম, তার সাথে গানও করতাম, খুব ভালোভাবে কাটতো। আমার না ছোটবেলায়। তোমাকে দেখে এই- মনে হচ্ছিল যে তুমি কি নাচ করতে আদৌ? আরে আমার মনে হচ্ছিল তুমি বোধহয় নাচটা করতে, সত্যি বলছি। আমি জিজ্ঞাসা করতাম, আমি তার মধ্যেই ভালোবাসতাম নাচ করতে, খুব শোনালে ভালোবাসতাম। তুমি একেবারে। মানে এবং দেখো, এই যে ছেলেবেলা, এই যে বলে না ছোট ছোট বাচ্চারা যে শাড়ি পরে, বা বাচ্চা হ্যাঁ। ছেলেদের সুন্দর একটা সাদা পোশাক এই সময় সাজানো হয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে, তোমার তেমন কোনো স্মৃতি মনে পড়ে আজ আর? হ্যাঁ, আমি সেই সময় তো শাড়ি পরবো, এই একটা আলাদা একটা ইয়ে থাকতো, আনন্দ থাকতো, যে নানান রকম আমরা কালারের শাড়ি পরে ওই নাচ করা, এ করা। তারপরে কোনো সময় কারোর হয়তো শাড়ি মানে সামলাতে পারছে না, সেক্ষেত্রে আবার মায়েরা পেছন থেকে এসে শাড়ি ঠিক করে দিলে। এইসব নানান সুন্দর সুন্দর অনুভূতি আমার ইয়ে আছে, স্মৃতি আছে আর কি। এই স্মৃতিগুলো আমাদের সবার খুব কমন, সবার সাথেই মিলে যায়। যার সাথেই কথা বলবো বোধহয় এই অনুভূতি সেই আনন্দ তো এখন সেটা পাই না, না সেটা অল্পতেই সবকিছু আনন্দ হতো। ঠিক। বিদিশাদি, তোমার? এরকম আনন্দ তো প্রচুর। ছোটবেলায় তো মানে এই 25শে বৈশাখে সকালবেলায় আমাদের পাড়ার ক্লাবের অনুষ্ঠান, সকাল থেকে প্রস্তুতি। তবে একটা খুব মজার ঘটনা, সেটা হচ্ছে আমাদের কালমৃগয় নৃত্যনাট্য হচ্ছে, আমি হয়েছি লীলা, আচ্ছা। আর ঋষি কুমার হচ্ছে আমারই এক বান্ধবী। এইবার তার তো জটা দিয়ে চুলটাকে করা হয়েছে, নাচতে নাচতে তার জটা ঠিক আছে খুলে। এইবার কে পড়ে গেল, আমরা তো নাচের মধ্যে রয়েছি, জটা নিয়ে সে চারিদিকে ডাকাডাকি, মা কার জটা কার জটা। এবার ঋষি কুমার মাথায় হাত দিচ্ছে নাচতে নাচতে, কারণ তার জটাটা গেছে খুলে। ভীষণ, হ্যাঁ মধ্যেই, সেটা নিয়ে আমাদের ভীষণ মজা হয়েছিল। সেই মানে অভিজ্ঞতাটা আজও ভুলতে পারি। তখন আমি ক্লাস 4-5-এ পড়ি, এরকম হবে। তো সেইটা একটা খুব মানে মজার ঘটনা আর কি। আর এই বিশেষ সময়গুলো দেখবে স্মৃতিগুলো হ্যাঁ, মনে পড়ে, একদম, কারণ একদম। স্মৃতিরা তো সাথে চলে। এই ঝুম্পার মূলত কথা শুনতে শুনতে আমার এটা মনে পড়লো, এটা একদম ছোটবেলার একটা খুব মজার ঘটনা। এই ভালোবাসার রেশটা থাক, ভালো লাগার রেশটা থাক। এর পরের গানে যাই। কি গান শোনাবে ঝুম্পা? আবার পূজা পর্যায়ের গানই ফিরে আসলাম।
আর এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর 1928 সালে লিখেছেন, আর এটা পিলুর আগের ওপর। তোমার আমার এ বিরহের অন্তরালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমার আমার এ বিরহের অন্তরালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে। তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, তবু যে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, এবার সেবার কাজে ডেকেল, এবার সেবার কাজে ডেকেল, ডেকেল সন্ধ্যাকালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমার আমার এ বিরহের অন্তরালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে। বিশ্ব হতে থাকে দূরে অন্তরে অন্তপুরে, বিশ্ব হতে থাকে দূরে অন্তরে অন্তপুরে, চেতনা জড়ায় রহে ভাবনার স্বপ্ন জালে, দুঃখ সুখ আপনারে সে বোঝা হয়েছে ভারী, দুঃখ সুখ আপনারে সে বোঝা হয়েছে ভারী, যেন সে সপিতে পারি চরম পূজা, চরম পূজার থালি কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমার আমার এ বিরহের অন্তরালে কত সেতু বাঁধে সুরে সুরে তালে তালে তোমার
কাছে শান্তি চাব না, থাক না আমার দুঃখ ভাবনা। কত রূপে কবি দেখেছেন তার ঈশ্বরকে, কত ভাবেই যে ফুটিয়ে তুলেছেন তার এই পূজা পর্যায়ের গানকে কবি, কত রূপেই ভরিয়ে তুলেছেন মানুষের অন্তরকে তিনি। কখনো ঈশ্বরের চরণে তিনি অঞ্জলি দান করেছেন তার ভাব আবেগ মনোভাব দ্বারা, আবার কখনো বা একটু অভিমান, কখনো বা বিরহের জ্বালা সয়েছেন কবি, কখনো ঈশ্বরকে চেয়েছেন পাগলের মতো, ঈশ্বরকে খুঁজেছেন অন্তরে, ঈশ্বরকে দেখেছেন সর্বত্র, প্রকৃতিতে, ঘরে বাইরে, সর্বত্র তিনি ঈশ্বরের সন্ধানে নিজের যে আত্মত্যাগ, আত্মজলাঞ্জলি, আত্মনিবেদন সবেতেই যেন কোথায় কোথায় এক একভাবে নিজেকে তার সমর্পণের ভাবনা দিয়ে ফুটিয়ে তুলেছেন এই গানগুলোকে। আবার আমাদের পরের গানে যাওয়া বিদিশাদি। বিদিশাদি কি গান শোনাবে আমাদেরকে? এইবারে আবারও পূজা পর্যায়ে চলে গেলাম। উপপর্যায়ে প্রার্থনা। আর কবির বয়স 41 বছর। তখন তিনি লিখেছিলেন এই গানটি দেশ রাগে। রচনাকাল 1309 বঙ্গাব্দ। চেষ্টা করি এই গানটি রবীন্দ্র সৃষ্ট তালের গান একটি। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাধের মাঝে। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজের মাঝে। দুয়ারে দাও মোরে রাখিয়া। রাখিয়া আমারে রহে যেন না ঘিরি শতত বহুতর সংশয়ে বিবিধ পাথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে। আমারে রহে যেন না ঘিরি শতত বহুতর সংশয়ে বিবিধ পাথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয়ে। অনেক নৃপতির শাসনে না রহি শঙ্কিত আশানে। অনেক
রাখিয়া নিত্য কল্যাণ কাজে ফিরিব আহ্বান মানিয়া তোমারি রাজের মাঝে দুয়ারে দাও মরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো ধন্য হলো মানব জীবন। আমাদের জীবনও একইভাবে ধন্য, কারণ আমরা পেয়েছি এমন এক কবিকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কথায় গানে আমাদের একটু একটু করে সেজে ওঠা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের দুজনের শিল্পী রয়েছেন। দুজন শিল্পীর গানে গানে আমরা এগিয়ে চলেছি পথ। দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকেই রয়েছি। আপনাদের জন্য বলি, আমাদের এই অনুষ্ঠান কিন্তু শেষ হচ্ছে না আপনাদের জন্য, এর পরেও কিন্তু আমরা থাকবো। আমাদের এই অনুষ্ঠান রেকর্ডেড থাকছে আপনাদের জন্য ইউটিউবে। আপনাদের যে হ্যান্ডসেটটি রয়েছে সেখানে চলে গিয়ে ইউটিউব সার্চ করে সেখানে দেখবেন, বাটনটিতে ক্লিক করে CTVN AKD+। যখনই লিখছেন লোগো দেখতে পাচ্ছেন, পাশেই রয়েছে বেল আইকন। বেল আইকনটিতে একবার প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলেই আপনাদের পছন্দের প্রিয় অনুষ্ঠানগুলোর মতো এই অনুষ্ঠানও যখন খুশি দেখতে পারবেন আপনারা। আমরা গানে গানে আজকের বিশেষ এই পর্ব রবি মাসে কবির গান এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে আবার উপস্থিত হব আপনাদের সামনে একইভাবে। এইভাবেই জুড়ে থাকবেন, আপনাদের ভালোবাসা দিতে থাকবেন এই অনুষ্ঠানকে। আপনাদের আমাদের সবার প্রিয় কবি, বাংলার গর্ব, এই কবিকে নিয়ে আমাদের পুরো মাস জুড়ে এই অনুষ্ঠান সেজে ওঠে। আমাদের দুজন শিল্পী রয়েছেন, দুজনকে অনেক ধন্যবাদ তোমাদের খুব সুন্দর পরিবেশনায়। আমাদের নমস্কার। অনুষ্ঠানের একটা নতুন মাত্রা যোগ হলো আজ। খুব ভালো লাগছে সত্যি তোমাদের দুজনকে পেয়ে। অনেক কথা, অনেক কিছু শেয়ার, শোনা, সব কিছুর মাধ্যমে আমরা এগিয়ে চলেছি পথ। অনেক ধন্যবাদ বিদিশাদি, অনেক শুভেচ্ছা। আবার এসো, এমন গান একদমই। শোনাবে আমাদের। খুব ভালো লাগলো আজকের এই সুন্দর অনুষ্ঠানে অঙ্গীভূত হতে পেরে, ভীষণ ভীষণ ভালো লাগছে। খুব ভালো থেকো তুমি। ঝুম্পাদি, তোমার গান দিয়েই অনুষ্ঠান শেষ করব। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। আমারও তোমাকে অনেক ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে অনেক শুভেচ্ছা। আর আজকেরই আমি পূজা পর্যায়ের গান দিয়ে শেষ করব। বেশ, তার সঙ্গে আরও বলি, যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান আমরা ভাবতে পারি না, আমাদের যন্ত্রানোর সঙ্গে যারা থাকেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা, অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম দা, সবার পরিবেশনায় গানের সাথে তালের সাথে মিলে মিশে একটা সুন্দর সকাল উপহার পেলাম আমরা। আপনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এতক্ষণ ভালোবেসে আমাদের সঙ্গে জুড়ে আছেন। তাই অল ওভার টেকনিক্যাল টিমে যারা রয়েছে, PCR, MCR, লাইট, সাউন্ড, ক্যামেরা, যাদের দৌলতে এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে শেষ গান আমরা শুনব ঝুম্পাদির কণ্ঠে। শেষ গানের সাথে আমি অলকানন্দা বিদায় নেব। খুব ভালো থাকুন সকলে। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা
সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা আমার সকল রসের ধারা। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে আবার। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগতুনে। ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লগতুনে। গলার হারে দুলাও তারে গাথা তোমার করে সারা আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা আমার সকল